দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতে আবারও গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কয়েক মিনিটও কাটলো না যুদ্ধবিরতির, ইরানের হামলার পাল্টা জবাব দিতে শুরু করলো ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা আঘাত হানতে আইডিএফকে নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টেজ। কয়েক মিনিট কাটলো না যুদ্ধবিরতির, ইরানের হামলার পাল্টা জবাব দিতে শুরু করলো ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা আঘাত হানতে আইডিএফকে নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টেজের। কয়েক মিনিটও কাটলো না যুদ্ধবিরতি, ইরানের হামলার পাল্টা জবাব দিতে শুরু করলো এবার ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা আঘাত হানতে শুরু করলো ইসরায়েল। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সংঘর্ষের মাঝেই ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন যে যুদ্ধবিরতি সিজফায়ারের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার কয়েক মিনিটও কাটেনি, এবার ইসরায়েল এবার পাল্টা আঘাত করলো ইরানে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইনা, আমরা দেখলাম যে কয়েক মিনিটও মাত্র কাটলো না, এবার আবারও পাল্টা আঘাত হানতে শুরু করলো ইসরায়েল। বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো তসমিনা, প্রথমত হচ্ছে যে এই স্বঘোষিত ডোনাল্ড ট্রাম্পের স্বঘোষিত এই সিজ ফায়ার বা যুদ্ধবিরতি তা যে মানেনি ইরান, তা প্রথমেই প্রমাণ করে দিয়েছিল। কারণ তারা কিন্তু এই ঘোষণার পরেই তারা বীর সেবাতে মারাত্মক মিসাইল হামলা শুরু করে, তার সঙ্গে তেল আবিবেও মিসাইল হামলা শুরু করে এবং সবথেকে বড় কথা যে এতে 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ইসরায়েলে। এবং প্রথমে আবার ইসরায়েল সরকার জানিয়েছিল যে তারা ধন্যবাদ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তারা জানিয়েছিল যে তাদের যে অপারেশন রাইজিং লায়নে যা উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছে। তাই তারা ট্রাম্পের সহযোগিতায় যেভাবে সিজ ফায়ারের ডাক রয়েছে তাতে তারা সম্মত এবং সিজ ফায়ারে যাচ্ছে। কিন্তু এত কয়েক মিনিট কাটতে না কাটতেই ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার জেরে সেখানে কিন্তু দেখা গেল যে ইসরায়েলের বিদেশ মন্ত্রী ইসরায়েল কার্টজ তিনি আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সকে একবার নির্দেশ দিলেন যে ইরানের যে মিসাইল হামলা হচ্ছে সেই হামলার প্রতিহত করতে, এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে তারা আবার অ্যাক্টিভ করেছে এবং তার সঙ্গে ইরানেও হামলা চালানো শুরু করেছে এবং তেহরানকে কড়া জবাব দেবে বলে জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। ফলে তুমি বুঝতে পারছো যে ট্রাম্পের এই ড্রামাটিক যে সিজ ফায়ারের ঘোষণা তা যে আদৌ সফল হলো না বা হয়নি তা প্রমাণ মিলছে কয়েক মিনিট কাটতে না কাটতেই। ইরান প্রথম থেকেই মানেনি। ইরানের বিদেশ মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছিলেন যে তারা এই ধরনের কোনো চুক্তি করেননি বা এই ধরনের কথা হয়নি এবং তারা কিন্তু হামলা চালাবেন। এবং বিশেষ করে যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যালে সেখানে লিখছেন যে প্রথমে ইরানকে যুদ্ধবিরতি শুরু করতে হবে, তার 6 ঘন্টা পরে ইসরায়েল শুরু করবে। অর্থাৎ যেখানে মানে ইসরায়েল এবং আমেরিকা এক পক্ষে দাঁড়িয়ে আছে, সেখানে আমেরিকা ইসরায়েলকে প্রথম যুদ্ধবিরতি না ঘোষণা করতে বলে ইসরায়েলের শত্রুপক্ষ ইরানকে বা ইরানের শত্রুপক্ষ ইসরায়েলকে না বন্ধ করতে বলে ইরানকে বাধ্য করার যেন ব্যবস্থা করছে যে তারা যেন সিজ ফায়ার শুরু করে। ফলে এখানে এই সিজ ফায়ার করার বা যুদ্ধবিরতি করার দায়টা কার সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ইরানের মধ্যে, এবং ইরান কূটনৈতিকভাবে কিন্তু চাপ বৃদ্ধি শুরু করে এবং মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু আবার হামলা চালানো শুরু করে। ফলে তারা যে সিজ ফায়ার মানছে না সেটা প্রমাণ করে দেয় এবং কয়েক মিনিট কাটতে না কাটতেই তার আবার পাল্টা উত্তর দেওয়া বা জবাব দেওয়া শুরু করে ইসরায়েল। ফলে আবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ যা গতকাল পর্যন্ত চলছিল, 12 দিন ছিল গতকাল, আজকে আবার 13 দিনে গড়ালো এবং কার্যত ট্রাম্পের দাবি, ট্রাম্পের এই ট্রুথ সোশ্যালে তার যে পোস্ট সেটা যে একেবারেই কার্যকরী হয়নি, কোনো যুদ্ধবিরতিতে যে কোনো দুটো দেশই যাচ্ছে না তারই ফল পাওয়া যাচ্ছে এখন। কারণ ইরান তারা বলে দিয়েছিল তারা প্রথমে কেন তার আগে যুদ্ধবিরতিতে যাক ইসরায়েল, তারপর তারা ভেবে দেখবে। কিন্তু ইসরায়েল আবার বলেছিল যে তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তারা বলেছিল। কিন্তু ইরানের হামলায় যেভাবে তেল আবিব, হাইফা, বীর সেবা এইসব শহরগুলি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে
ইসরায়েলের আর বেশি সময় লাগলো না, সঙ্গে সঙ্গে তাদের বিদেশ মন্ত্রী বা তাদের ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাজ তিনি আইডিএফকে সরাসরি নির্দেশ দিলেন পাল্টা হামলা চালাতে, এবং সেই পাল্টা হামলা আবার শুরু হয়ে গিয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে নিমাইদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা একেবারেই কার্যকরী হলো না। ট্রাম্পের যুদ্ধবিরতির যে ঘোষণা তা কার্যকরী হলো না। ইরানে পাল্টা হামলা ইসরায়েলের। সংঘর্ষ বিরতি জল্পনার মাঝে এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মঙ্গলবার ইসরায়েল জানানো হয়েছে কিছুক্ষণ আগেই আইডিএফ ইরান থেকে ইসরায়েলের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং যে কোনো হামলা প্রতিহত করতে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে। অন্যদিকে তেহরান ও ইসরায়েলের দিক থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক জায়গাতে সাইরেনের আওয়াজ শোনা গিয়েছে। দক্ষিণের বেয়ারশেবাতে মিসাইল আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প তিনি যে পোস্ট করছিলেন যে যুদ্ধবিরতি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পোস্ট কার্যকরী হলো না।